ফিরে এলাম বিরতির পর। আমাদের নজর রয়েছে দিল্লির ভোট গণনার দিকে। এখনো পর্যন্ত আমরা সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে রাখি। দিল্লির ক্ষেত্রে যে 70টি বিধানসভা আসন রয়েছে সেই আসনের মধ্যে আম আদমি পার্টি তারা এগিয়ে রয়েছে 36টি আসনে, এবং অন্যদিকে যেমনটা দেখতে পাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টি তারা এগিয়ে রয়েছে 33টি আসনে, আর অন্যদিকে কংগ্রেস তারা এগিয়ে রয়েছে একটি আসনে। আমরা গতবারের বিধানসভার যে নির্বাচনের ফলাফল দেখেছিলাম সেই নির্বাচনের ফলাফল দেখেই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে আম আদমি পার্টি তারা কিন্তু 62টি আসনে জয়ী হয়েছিলেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি তারা 8টি আসন পেয়েছিল, এবং এবার একেবারে সেই 8টি আসন থেকে 33টি আসনে উত্থান একদিকে যেমন দেখতে পাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টির, অন্যদিকে আম আদমি পার্টি তারা কিন্তু 36টি আসনে এগিয়ে রয়েছে। তার পাশাপাশি কংগ্রেসের কি ফলাফল হয় সেদিকেও আমাদের নজর থাকবে। একই সঙ্গে আমরা এখনো পর্যন্ত যেমনটা সর্বশেষ আপডেট পাচ্ছি কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র একটি আসনে। গতবার আমরা দেখেছিলাম কংগ্রেস একেবারে খাতাই খুলতে পারেনি, একটি আসনেও তারা জয়ী হতে পারেনি, কিন্তু এবার এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে কংগ্রেস কিন্তু একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে আম আদমি পার্টি 36টি আসনে এগিয়ে রয়েছে। আমরা দেখেছি যে সম্প্রতি যে বুথ ফেরত সমীক্ষায় যে বলা হয়েছিল, বিভিন্ন সংস্থা যেমনটা দাবি করেছিল যে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে এই দিল্লি বিধানসভা নির্বাচনে, এবং যদিও সেখানে কিন্তু আমরা দেখেছিলাম আম আদমি পার্টিকে যথেষ্টই কম মার্জিনে রাখা হয়েছিল। যদিও বেলা যত বাড়বে ততই কিন্তু পরিষ্কার হবে এই দিল্লি বিধানসভার যে চিত্রটি। আপনাদের জানিয়ে রাখি নয়াদিল্লি যে কেন্দ্রটি, যে কেন্দ্র থেকে আপ সুপ্রিমো অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেমনটা দেখতে পাচ্ছি তিনি কিন্তু পিছিয়ে রয়েছে এই কেন্দ্র থেকে। অন্যদিকে কালকাজি কেন্দ্র থেকে অতিশী মালিনাকে তাকে প্রার্থী করেছিল আম আদমি পার্টি, আর রমেশ বিধুরি তাকে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি। রমেশ বিধুরি কিন্তু এগিয়ে রয়েছেন। তার পাশাপাশি জংপুরা যে কেন্দ্র সেদিকেও আমাদের নজর রয়েছে। একই সঙ্গে জংপুরা কেন্দ্র থেকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তাকে প্রার্থী করা হয়েছিল এবং তিনি কিন্তু পিছিয়ে রয়েছে। অন্যদিকে জংপুরা থেকে তরবিন্দর সিং মারওয়া তিনি এগিয়ে রয়েছেন, বিজেপি প্রার্থী তরবিন্দর সিং মারওয়া তিনি এগিয়ে রয়েছেন এই কেন্দ্রে। অন্যদিকে যে আপনাদের সর্বশেষ আপডেট দিচ্ছিলাম আমি, আম আদমি পার্টি তারা কিন্তু 36টি আসনে এগিয়ে রয়েছে। 70টি বিধানসভা যে আসন রয়েছে দিল্লির, এবং সেই আসনের মধ্যে ম্যাজিক ফিগার কিন্তু এই 36। অবশ্যই আমাদের নজর তো থাকবেই যে বেলা বাড়লে ঠিক কোন দিকে ফলাফল যায়। অবশ্যই বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে। আমরা জানতাম, আমরা প্রথম দিক থেকেই দেখেছিলাম যে রাজনৈতিক মহল কিন্তু বারংবার বলছিল, রাজনৈতিক বিশ্লেষকরা বারংবার বলছিল যে ত্রিমুখী লড়াই হতে চলেছে, এবং দেখা যাচ্ছে যেমনটা আপ এগিয়ে রয়েছে 36টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 33টি আসনে।